একটা হলো আমানত আর একটা হলো কি খেয়ানত। আমানত কি খেয়ানত কি? আমানত হলো আদাউল হুকুক ইলা আরবাবিহা। আমানত কি? আদাউল হুকুক ইলা আরবাবিহা। আরে হকদারের হক আদায় করার নাম আমানত। হকদারের হক, আল্লাহর হক আদায় করার নাম আমানত। বান্দার হক আদায় করার নাম কি? আমানত। হকদারের হক আদায় করার নাম কি? আর হকদারের হক নষ্ট করার নাম কি? খেয়ানত। যে হকদারের হক আদায় করে সে আমানতদার। আল্লাহর হক নষ্ট করে না, বান্দার হক নষ্ট করে না, সে কি? আমানতদার। আর যে আল্লাহর হক নষ্ট করে বা বান্দার হক নষ্ট করে সে হলো কি? খেয়ানতকারী। আর খেয়ানতকারীকে নিশ্চয়ই আল্লাহ ভালো। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িন। যে লোকটা নামাজ পড়তেছে না সে খেয়ানতকারী। সে কি? কারণ সে কারো হক নষ্ট করতেছে। যে লোকটা রোজা রাখতেছে না সে খেয়ানতকারী। কেন? সে কারো হক নষ্ট করতেছে। যেই মেয়েটা বেপরদায় চলতেছে সে খেয়ানতকারী। কার হক নষ্ট করতেছে? আল্লাহ। আরে যেই ছেলে মেয়ে চোখের হেফাজত করতেছে না সে কি? ইয়ালামু খাইনাতাল আয়ুন। ইয়ালামু খাইনাতাল আয়ুন। তিনি জানেন চোখের খেয়ানত। কে? আল্লাহ। চোখের হক আদায় করতে আল্লাহর হক নষ্ট করতেছে। আর যে খেয়ানতকারীকে আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাকে কি করেন না? ভালোবাসেন। যে খেয়ানতকারী হবে আল্লাহর বড়ত্বের হক, আল্লাহর মহব্বতের হক, তার আদেশগুলো পালন করা, আল্লাহর বড়ত্বের হক গুনাহগুলি বর্জন করা। যে লোকটা রিয়াকার সে খায় না। রিয়া আল্লাহ হারাম করছে। যে লোকটা অহংকারে লিপ্ত সে খায় না। অহংকার আল্লাহ হারাম করছে। যে লোকটা গর্বে লিপ্ত সে খায় না। আল্লাহ তাকে কি করেন না? ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িন। খেয়ানতকারীকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন। আল্লাহর আদেশ পালন এটা তার মহব্বতের হক, আর নিষেধ বর্জন তার বড়ত্বের হক। এখন যে আদেশ পালন করতেছে না সেও খেয়ানতকারী, নিষেধ বর্জন করতেছে না সেও কি? আর এই খেয়ানতকারীকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন। যে ভালোবাসেন না সে কি আল্লাহকে সাথী বানাইতে পারছে? জাহিরি বাতিলে গুনাহে জড়িত সে তো খায়, খেয়ানতকারী। আল্লাহ হক সে নষ্ট করতেছে। আর যে হক নষ্ট করে করার নামে খেয়ানত, যে নষ্ট করে তাকে খায়েন বলে। আর ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িন। যে গীবত করতেছে সে তো খায়েন, খেয়ানতকারী। যে কুদৃষ্টি করতেছে সে খায়েন, খেয়ানতকারী। যে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখতেছে সে তো খায়, খেয়ানতকারী। আল্লাহ তাকে কি করেন না? ভালোবাসেন। আরে আল্লাহর মহব্বত পেতে হলে তো আল্লাহ তো সবসময় দেখেন, সব দেখেন। আল্লাহ সব সময় দেখেন, সব জায়গায় দেখেন, সব কাজ দেখেন। বাহির দেখেন, ভিতর দেখেন, আলো দেখেন, অন্ধকার দেখেন, আমার সব অঙ্গ প্রত্যঙ্গ দেখেন। আল্লাহর দেখা থেকে তো আমি যে মোবাইলে খারাপ ছবি দেখি কি দেখি না, দুনিয়ার কেহ না যান, না দেখলে কে দেখেন? আল্লাহ তো দেখেন। আমি বেগানা মেয়ের দিকে তাকাই কি তাকাই না, দুনিয়ার কেহ না দেখলে কে দেখেন?
আল্লাহ তো দেখে। আরে আমি কোন ছেলের দিকে গুনার চাহিদা নিয়ে তাকাই কি তাকাই না, দুনিয়ার কেউ না দেখলে কে দেখেন? আল্লাহ দেখেন। তা আমানত হলো হকদারের হক আদায় করা। হকদার আল্লাহ, হকদার বান্দাও কি? আল্লাহর হক আদায় করা এটা আমানত, বান্দার হক আদায় করা এটাও কি? আল্লাহর হক নষ্ট করা এটাও খেয়ানত, বান্দার হক নষ্ট করা এটাও কি? খেয়ানত। বান্দার হক, বাপ মার হক নষ্ট করা খেয়ানত, ভাই বোনের হক নষ্ট করা খেয়ানত, আত্মীয় স্বজনের হক নষ্ট করা খেয়ানত, প্রতিবেশীর হক নষ্ট করা খেয়ানত, অধীনস্থের হক নষ্ট করা খেয়ানত। আরে আমি শিক্ষক, ছাত্রের হক নষ্ট করা এটা কি? খেয়ানত। আমি ছাত্র, উস্তাদের হক নষ্ট করা খেয়ানত। স্বামীর জন্য স্ত্রীর হক নষ্ট করা খেয়ানত, স্ত্রীর জন্য স্বামীর হক নষ্ট করা খেয়ানত। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িন। বান্দার হক একটা তো সাধারণ হক, কারো মালি হক নষ্ট করা খেয়ানত। কারো মালি হক যেন আমি নষ্ট না করি। সে মালটা টাকা পয়সা হোক, জমা জমি হোক, পুকুর হোক, দোকান হোক, হ্যাঁ, যে কোনো ভাবে মালি হোক নষ্ট করা এটা খেয়ানত। আর খেয়ানতকারীকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন। সে খেয়ানতকারী সাথীকে আল্লাহ হবে না। কারো মালি হক নষ্ট করলাম আমি, কারো গাড়িতে সবার করলাম, দা দিলাম না, খেয়ানতকারী আমি। খেয়ানতকারী আমি, তোর হক নষ্ট করছে। আরে যারা নাকি আমানতদার থাকে তারা তো কি পরিমাণ সতর্ক থাকে যে কারো অন্যের হক যেন আমার মধ্যে চলে না আসে। অন্যের হক আমার মধ্যে চলে আসলে আমি কি হব? খেয়ানতকারী হয়ে যাব। বুখারী শরীফের মধ্যে হাদিস, ঘটনা, পূর্বের জামানায় এক লোক আর এক লোক থেকে জমি ক্রয় করছে। পরে জমি ক্রয় করার পরে সে জমি পুকুর কাটবে, মাটি কাটছে, ক্রয় করে এখন মাটি কাটতেছে, কিনছে এখন তার জমি। মাটি কাটতে গিয়ে ওই জমির মধ্যে একটা স্বর্ণের কলস পাইছে, স্বর্ণ ভর্তি কলস। এখন যে ক্রয় করছে সে পেরেশান, এটা তো আমার না, এটা তো আমার না, তাহলে কার যার জমি তার হবে। নিয়ে গেছে তার কাছে যে তোমার খলসটা, কেন? যাতে সে খেয়ানতকারী না হয়, অন্যের হক তার মধ্যে ঢুকে না যায়। জমিওয়ালা কইতেছে, আরে আমি তো বিক্রি করছি কলস সহকারে, সবকিছু মোটা বাদ দিয়ে বিক্রি করি নেই, এটা তোমার। ও কয় তোমার, ও কয় তোমার। কেন? বলে আমি যাতে খায়েন না হই, অন্যের জিনিস আমার মধ্যে চলে না আসে। এখন আমি হাজি সাহেব, গাজী সাহেব, অন্যের জিনিস চলে আসলে ফেকের নাই। আরে তার আমি যেন খায়েন না হয়ে যায়, অন্যের জিনিস যেটা আমাকে কেউ মালিক বানায় নাই সেটা আমি যেন না, হ্যাঁ, সেটা অন্যেরটা যেন আমার মধ্যে চলে না আসে। এই ঝগড়া, এরা ছিল আমানতদার।
এখন তো কিভাবে একটু বেশি দখল করা যায় প্রত্যেকের এই চিন্তা। কিন্তু বেশি দখল করলাম, জায়গা দখল করলাম আর জাহান্নাম দখল করলাম। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, পরে ফের না কাহনা খবর না হই যে একটু অন্য জায়গায় একটু বেশি দখল করলো আর জায়গা দখল করলো না, সে জাহান্নাম দখল করছে। কবরে যাওয়ার পরে হাদি সাহেব হোক, গাদি সাহেব হোক আর না তাহাজ্জুদ গুজার হোক, কবরে যাওয়ার পরে দেখবে যে সে জাহান্নাম দখল করছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, নিশ্চয়ই আল্লাহ খেয়ানতকারীকে ভালোবাসেন না। আরে এই জন্য ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা, হকদার হককে আদায় করো, কারো হক নষ্ট করো না। আরে আল্লাহ হক নষ্ট করলে সে খায়, বান্দার হক নষ্ট করলেও খায়, বান্দার হক নষ্ট করলে আরো বেশি মারাত্মক অবস্থা। কেন? আল্লাহ তো মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দা কি করবে না? ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। বোন ভাইকে ছাড়বে না, ভাই বোনকে ছাড়বে না, স্বামী স্ত্রীকে ছাড়বে না, স্ত্রী স্বামীকে ছাড়বে না, যদি কারো হক নষ্ট করে ছাড়বে না। এই জন্য আমানতদার হওয়া চাই, হকদার হক আদায় করা চাই। যে আমানতদার হবে সে আল্লাহর মাহবুব হবে। কেমন মাহবুব? আরে ব্যবসায়ী যদি আমানতদার হয়, আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে যদি কোনো ব্যবসায়ী হয় কিন্তু সে আমিন, সত্যবাদী হয়, আর আমিন মানে হকদার হক আদায়কারী, আল্লাহর হক সে পরিপূর্ণ আদায় করে, বান্দার হকও আদায় করে, কিন্তু সে ব্যবসায়ী, আল্লাহ বলেন, আল্লাহ হাবিব বলেন, সে আল্লাহর এত প্রিয় যেই ব্যবসায়ী মান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা, হাসরের ময়দানে নবীগণের সঙ্গী হবে, ওলিগণের সঙ্গী হবে, শহীদগণের সঙ্গী হবে, কারণ সে আমিন। হাদিসে কি আছে? লা ঈমানা লিমান লা আমানাতুল্লাহ, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমানই নাই। এই জন্য ভাই, এখন থেকে আমার প্রত্যেকে চিন্তা করা, আল্লাহ আমাকেও তৌফিক দান করে, ছেলে হোক মেয়ে হোক, আমার তো কবরে যেতেই হবে, আমি আমানতদার হয়ে যাব, খায়েন হয়ে যাব না, কারো হক নষ্ট করে যাব না। যদি কারো হক নষ্ট করে থাকি, দুনিয়া থাকা অবস্থায় সেটাকে পরিশোধ করে যায়। দুনিয়ায় পরিশোধ করা সহজ, কিয়ামতের দিন পরিশোধ করা কি হবে? কঠিন হবে। আরে বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল মুফলিস, প্রকৃত অসহায়, দরিদ্র, নিঃস্বকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের বুঝ অনুযায়ী বলছেন, আল মুফলিস মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, নিঃস্ব ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, সম্পদ নাই, সে হলো নিঃস্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আরে শোন, প্রকৃত নিঃস্বকে আল মুফলিস মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা, আরে ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা মা ইউকযা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি থুম্মা তুরিহা ফিন নার।
ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, কি প্রকৃত মুফলিস জানো? আমার উম্মতের ওই সমস্ত লোক মুফলিস, অসহায় নিঃস্ব হবে। এই কথাটা বোঝার আগে একটা উদাহরণ বুঝলে সহজ হবে। একজন লোক জন্ম থেকে অভাবী, গরিব, ভিক্ষা করে খায়। এই লোকটা নিঃস্ব। আর একজন লোক কোটিপতি ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, এখন সে ভিক্ষা করে। বলেন তো বড় অসহায়কে? আল্লাহ হাবিব বলেন কিছু লোক নেকির কোটিপতি হবে, কিন্তু তারা কিয়ামতের ময়দানে নিঃস্ব হয়ে যাবে। নেকির কোটিপতি কেন? আল্লাহ হাবিব বলেন মাইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কিয়ামতের দিবসে আসবে নামাজ নিয়া, রোজা নিয়া, যাকাত নিয়া, বা নামাজ, রোজা, যাকাতের নেকি, মানে নেকির কোটিপতি সে। কিন্তু আসছে কি অবস্থা? ওয়ায়াতি কদ শাতামা হাযা, একজনকে গালি দিয়ে আসছে, তার কাছে ক্ষমা চায় নাই। গালি দিলে তার হক নষ্ট হয়েছে না? যাকে গালি দেওয়া হয় তার মান সম্মান, হক কি হয়? নষ্ট হয়। গালি দিছে, গীবত করছে, একজনকে তোহমত লাগাইছে, যেই অপরাধ সে করে নাই সে অপরাধী তাকে বলছে। ওয়াকালামালা হাজা, অন্যটা সে খাইছে অন্যায় ভাবে। বোনকে দেয় নাই, বোনেরটা আত্মসাৎ করছে, বিবির মোহর আত্মসাৎ করছে। আরে সে গাড়ি চালক, ড্রাইভার, মালিকের হক নষ্ট করছে। মালিকের পক্ষ থেকে কোনো প্যাসেঞ্জার উঠার অনুমতি নাই, সে গোপনে প্যাসেঞ্জার উঠেছে। অনেকে তেল বিক্রি করছে, আছে না? অন্যেরটা খাইছে। আরে বাসে গেছে, ট্রেনে গেছে, ভাড়া দেয় নাই, সামানের ভাড়া দেয় নাই, অন্যেরটা আত্মসাৎ করার মধ্যে সামিল। একজন রক্ত প্রবাহিত করছে অন্যায় ভাবে। অজলা মাহাজ, একজনকে প্রহার করছে। কিয়ামতের ময়দানে সব পাওনাদার হাজির। এক একজনকে তার নেকি থেকে, ওই যে নামাজ, রোজা, যাকাতের নেকি নিয়ে হাজির হয়েছিল, এর দ্বারা ওই পাওনাদারদেরকে এরকম দেওয়া শুরু হবে নেকি দ্বারা। কিন্তু দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ুখযা মা আলাইহি, ঋণ পরিশোধের আগে নেকি কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। পাওনাদার এখনো বাকি রয়ে গেছে। উখিযা মিন খাতায়াহুম, পাওনাদারদের সব গুনাহকে জমা করা হবে। ফাতুরিহাত আলাইহি, ওর ওই বাকি পাওনাদারদের গুনাহ এর ঘাড়ে চাপানো হবে। সুম্মা তুরিহা ফিন নার, পরে এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ হাবিব বলেন সে কত কষ্ট করে নামাজ পড়ছে, রোজা রাখছে, যাকাত দিছে, আরে নেকির কোটিপতি ছিল, কিন্তু অন্যের হক নষ্ট করে গেছে, যার কারণে ওই যে যখন না হক দেওয়া শুরু করছে নেকি দ্বারা, নিতে নিতে নিজের কষ্ট করা নেকি অন্যকে দিয়া অন্যের গুনার বোঝা মাথায় নিয়ে এসে জাহান্নামে চলে গেল। আল্লাহর হাবিব বলেন এই লোকটাই প্রকৃত অসহায়। এই জন্য ভাই, যারা অন্যের হক নষ্ট করতে, তারা খায়েন। আল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। ইসলাহি মজলিসে আসা শুধু জিকির আজকার না, আর নিজের সংশোধন, নিজের কোথায় ত্রুটি আছে সেটা বের করে সংশোধন করা জরুরি। নতুবা দেখা যাবে জিকির আজকার করা সত্ত্বেও, আর তাহাজ্জুদ পড়া সত্ত্বেও, হজ উমরা করা সত্ত্বেও, আরে এরকম ভাবে অনেক কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে।
এই জন্যই তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন যে কিছু লোক যখন নাকি জাহান্নামে হয়ে যাবে তাদের জন্য সুপারিশ করবে, কি শব্দ বলে সুপারিশকারীরা বলবে, রব্বানা কানু ইয়াসুমুনা মা'না ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াহুজ্জুন। আল্লাহ, এরা জাহান্নামে চলে গেছে, এরা তো আমাদের সাথে রোজাও রাখতো, আমাদের সঙ্গে নামাজও পড়তো, আমাদের সাথে হজও করতো, এখন কোথায় চলে গেছে? ইসলাহি মজলিস ভাই নিজের সংশোধন করা, শুধু জিকির আজকারের দ্বারা এর দ্বারা আগে বাড়া যাবে, কিন্তু আগে সংশোধন হয়ে আগে বাড়তে হবে। কিন্তু যেখানে ত্রুটি আছে, আমি ত্রুটি সংশোধন করলাম না, অন্য হক নষ্ট করছি, তার হক আদায় করলাম না, তার থেকে ক্ষমা নিলাম না, এমনি এখন এমনি বিভিন্ন জিকির আজকার শুরু করছি, এই জিকির আজকারের দ্বারা ওই হক কি হবে না? হক আদায় হবে না। আরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু মা ক্বাবলাহা। আরে দেখো, আল্লাহ রাস্তায় গিয়ে দেখো শহীদ হয়ে যায়, পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এই কথা বলার পরে সাথে সাথে আবার সবাইকে ডাকছে, শোনো শোনো, আসছে কাতানি জিবরিল আনিফান, এখনই আমার কাছে জিবরিল আসছে। আরে আল্লাহ রাস্তায় শহীদ হলে বললাম সব গুনাহ মাফ হয়ে যায় বলছি, তবে শোনো, বান্দার হকের গুনাহ কিন্তু মাফ হবে না। বান্দার হকের গুনাহ কি হবে না? কিন্তু এই ব্যাপারে আমরা উদাসী, অথচ কবরের দিকে দিন দিন কি আগে বাড়তেছে। এই জন্য ভাই প্রত্যেকে बड़ी जरूरत इसकी है कि हर शख्स अपनी फिक्र में लगे और अपने अमाल की इस्लाह करे। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদা বলেন, আরে বড় প্রয়োজনে এই ইতিহাদ যে প্রত্যেকে নিজের ফিকির করবে এবং নিজের আমলের সংশোধন, কি পরিমাণ সংশোধন, যেন আমার আমল আল্লাহর পছন্দনীয় হয়ে যায়। এখন থেকে এই ফিকির করে নিজের সংশোধনের জন্য চেষ্টা করতে কে কে রাজি আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন।